ইসলামী অর্থনীতি সম্পর্কে চমৎকার আলোচনা। হ্যাঁ, এবারে আমরা শুনব ইসলামী কল্যাণময় অর্থনীতি কি, এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি, কল্যাণ অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে হচ্ছে কি যে সরকার বলে যে না আমি বাজার ব্যবস্থাটা চালু রাখবো। যেমন সমাজতন্ত্রের দেশগুলো ধ্বংস হয়ে গিয়েছিল কারণ বাজার ব্যবস্থা ধ্বংস করে যখন সরকার সবকিছু সলিউশন দিতে গিয়েছিল বা পারফেক্ট সমতা তৈরি করতে গিয়েছিল, তখন মানুষ বলল যে আমি যদি বসেই খেতে পারি আমি কাজ করব কেন, বা একজন উদ্যোক্তা কেন হবে, কষ্ট করে ব্যবসা করা, আয় করা, ইনোভেশন করা মানে উদ্ভাবন করা এবং ওইটার ভিত্তিতে ব্যবসা। তো এই জিনিসগুলো মিসিং ছিল। ফলে দেখা গেল 30-40 বছরের মধ্যে পুঁজিবাজার থেকে তারা একদম পিছিয়ে গেল। ওই জায়গাতে বলল যে না, বাজার ব্যবস্থা এটা সুন্দর জিনিস, কিন্তু বাজার ব্যবস্থাতে তো আসলে কিছু সমাধান পাওয়া যায় না। তো তখন যারা মুসলিম না তারা চিন্তা করলো যে আসলে আমাদের সমাজে কেউ হচ্ছে কি যে সুযোগ সুবিধা পাচ্ছে না, কেউ হচ্ছে কি যে চিকিৎসা পাচ্ছে না, কেউ ঠিক মতন হচ্ছে কি যে খেতে পড়তে পারছে না। তো ওদের জন্য একটা ব্যবস্থা করার জন্য সরকার অনেক ট্যাক্স নিবে। ট্যাক্স নিয়ে সরকারি স্কুল, সরকারি আপনার চিকিৎসা, তারপর হচ্ছে কি যে ওল্ড কেয়ার, তারপরে ইন্স্যুরেন্স থেকে শুরু করে বিভিন্ন পলিসির মধ্যে দিয়ে জনগণকে সুযোগ সুবিধা দিবে। এটা হচ্ছে কল্যাণ অর্থ ব্যবস্থা। তো কল্যাণ অর্থ ব্যবস্থা আসলে অনেক দিক থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক এবং যদিও স্পিরিটের দিক থেকে মিল আছে, কিন্তু কল্যাণ অর্থ ব্যবস্থার সমস্যা হচ্ছে এখানে হচ্ছে কি যে সরকারটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনেও তো এভাবে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যে বিশ্লেষণ করছিলেন তার আলোকেই এটা আসে যে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন আমার সলাত, আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। ইউনিটি তৈরি করতে হবে, তাহলেই সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করা যাবে। নলেজও। হ্যাঁ, এবং নলেজও সেই ক্ষেত্রে। আর আল্লাহ কোরআনেও প্রথমেই বলেছে ইকরা, পড়ো। হ্যাঁ, আর হচ্ছে এভাবেও বলা হয়েছে কোরআনে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনোই কোনোদিন সমান হতে পারে না। অতএব আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হতে হবে। আর আল্লাহ কোরআনে এভাবেই বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হও না। তবেই আমরা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারবো এবং সমাজে কায়েম হবে এবং কল্যাণার্থে এটাকে সত্যিকার অর্থে বয়ে আসবে ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা শুনছিলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক,